মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে মদিনার তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন ঠিক না বাবি আমি সারাক্ষণ কখন যাব সেখানে সহেলা সহেলা আমার পরানে মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে ঠিক কিনা ধরে ভাইরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে ওনার একেবারে জীবন শুরু থেকে শেষ পর্যন্ত 5টা ভাগে ভাগ হয়েছে। কয় ভাগ জোরে বলেন? 5টা ভাগে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা হলো? 5 ভাগ। এই 5 ভাগ আলোচনা করতে গেলে সময় লাগবে 5 দিন। আমি তো আর 5 দিনের বক্তা না, 2 দিনব্যাপী মাহফিলের প্রথম দিনের অল্প সময়ের আমি বক্তা। এই জন্যে আমি অল্প সময় কথা বলবো। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতি জীবন থেকে অল্প সময় কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আসলেন, আল্লাহ তাআলা পাঠাইলেন। ওনার জীবন শুরু থেকে 40 বছর বয়স পর্যন্ত ওনাকে উপাধি দিয়েছিলেন আল আমিন। কি উপাধি? আর এটা দিছিল কে? কাফের বেঈমান যারা আছে এরাই দিছিল যে মুহাম্মদের মতো ছেলেই হতে পারে না। মক্কার জমিনে মুহাম্মদ তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় না। একটা কথা বললে সে এত সুন্দরভাবে জবাব দেয়, আর ওনার যে এত সুন্দর চেহারা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। 40 বছর বয়স পর্যন্ত ওনাকে ভালোবাসছেন, মহাব্বত করেছেন। যখন বয়স হলো 40, এই 40 বছরে আল্লাহ তাআলা ওনাকে নবুয়তি দিয়ে দিলেন। যখন নবুয়তি দিয়ে দিলেন, এখন উনি কালিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটার দাওয়াত দেন। এখন যেই লোকটি আগে বালা কইতো, এখন মুহাম্মদ আগে বালা আছেন, এখন খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারাই বলেন, ভালো হয়েছে, খারাপ হয়েছে না আরও বেশি ভালো হয়েছে? বেশি ভালো হয়েছে। আগে যে পাওয়ার আছেন, এখন নবুয়তি দেওয়ার পরে ডবল পাওয়ার পাইছে। ঠিক কিনা জোরে কন? তো আমার ভাইরা, এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন যখন হয়ে গেছে, আবু জাহেল সকলকে ডাকলেন, মিটিং করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে মানুষকে কালিমার দাওয়াত দিতেছেন, আমাদের দলের মানুষ তার দলে নিয়ে যাইতেছেন, কালিমা পড়াইয়া নতুন ধর্ম গ্রহণ করাইতেছেন, তার দাওয়াত কিভাবে বন্ধ করা যায় আলোচনা করো। এইভাবে আলোচনা করেন। কাফেরদের তাদেরকে জিজ্ঞাসা করেন, কার কি মত খেয়াল আছে একটু পেশ করো। একজন কয়, আমার খেয়াল হলো মুহাম্মদকে রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা খুব সিয়াদবেদ নাই না? বৃষ্টি একবারে ঠান্ডা বানায় লাইছে। যেটা কন নাউজুবিল্লাহ। আরেকজন দাঁড়ায় বলেন যে না, আমার খেয়াল হলো তাকে এইভাবে মারার দরকার নাই, এই দেশে যেন আর না থাকতে পারে, অন্য দেশে তাকে পাঠিয়ে দেওয়া হোক। আর একজন বৃদ্ধ, সে বলতেছেন যে না, এইভাবে মারার দরকার নাই, আর অন্য দেশে পাঠানোরও দরকার নাই। যদি অন্য দেশে পাঠান, মুহাম্মদের যে সুন্দর চেহারা, তার চেহারার দিকে তাকায়া মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর এইভাবে মারা যাবে না, তাকে মারতে হবে গণদোলাই দেয়া গভীর রাত্রে, যেন কেউ না দেখে না জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জাহেল কয়, তোমারও তো আমি চিনলাম না, তোমার নাম কি? কয়, আমারে চিন্তায় না, আমি এমন এক লোক, আল্লাহ যতদিন এই দুনিয়ার জমিনে যত পয়গম্বরে পাঠাইছে আর কি দিছে সব আমি জানি। নাম হলো মিস্টার ইবলিস। কি মিস্টার? মিস্টার ইবলিস। এইভাবে চলতে চলতে আল্লাহ তাআলাও ওনাকে জানায় দিলেন, একদিন এমন সময় হবে
ওই দিন আমি আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিব, ওই দিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। নির্দেশ কার? জোরে বলেন। আমার বাইন, আমার বন্ধুগণ, এইভাবে চলতে 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 একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে ঘরের মধ্যে শুয়ে আছেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ নির্দেশ হয়ে গেছে, আজকে রাত্রেই আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, তাহলে কেমনে যাব? আমাকে রাস্তা তুমি দেখায় দাও। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, তাকায় দেখেন আপনার ঘরের চতুর্দিকে আপনাকে বেষ্টন করে রাখছে কাফের মুশরিক বেঈমানেরা। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, তাহলে কেমনে যাইব? আমার আল্লাহ কি আমার জন্য সেই রাস্তার ব্যবস্থা করেন নাই? যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ ব্যবস্থা করেছেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। জিবরাইল বলেন, নবী গো, আমার আল্লাহ একটা আয়াত দিয়ে পাঠায় দিছে, সেই আয়াতটা আপনি আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে জমিন থেকে কিছু বালু আপনি হাতে নেবেন, বালুর মধ্যে ফু দিবেন, ফু দিয়ে ছেড়ে দিবেন। ছাড়ার দায়িত্ব আপনার, আর চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ। আমি ডাক দেয়া বলেন, জিবরাইল, সেই আয়াতটা কি আমাকে পড়ায় দাও। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তিলাওয়াত করে করে শোনান। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা তিলাওয়াত করে বালুর মধ্যে পু দিয়া নবীজি সেই বালুগুলি ছেড়ে দিলেন। ছাড়তে দেরি আমার আল্লাহ তাদের চোখে চোখে পৌঁছাইতে আর দেরি করে নাই। যখন বালুগুলি চোখের মধ্যে পৌঁছে গেছে, একটাও চোখে দেখে না, একটাই গিয়ে আরেকটার উপরে পড়ে, আরেকটাই গিয়ে আরেকটার উপরে পড়ে। রাত্রে কেউ কাউরে চোখে দেখে না। ডাক দিয়া বলেন, কে রে আমার উপরে বললি? কয় আমি তো সলিমুদ্দিন। কয় আমি তো গলিমুদ্দিন। কয় আমার উপরে বললে? কয় আমি তো চোখে দেখি না। আল্লাহ তাদের চোখ অন্ধ বানায় দিছেন। সমস্ত ক্ষমতার মালিককে জোরে বলেন, আর একটু জোরে বলেন কে? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আর টেনশন নাই, আপনি এখন চলে যান, এখন আর আপনাকে তারা দেখবে না। নবীজি ঘর থেকে বের হয়ে যখন হেঁটে হেঁটে যান, একটু পরেই জিবরাইল আবার ডাক দিলেন, নবী গো, আর আগাইবেন না, আপনি ব্যাক করে ঘরে চলে আসেন। নবীজি আবার ব্যাক করে ঘরে চলে আসলেন। জিবরাইল, আগে বললা যাওয়ার জন্য, এখন আবার বললা কেন গো আসার জন্য? নবী গো, এদের চোখ আল্লাহ অন্ধ বানাইছে ঠিক, কিন্তু এদের কান তো খোলা আছে, এদের নাক তো খোলা আছে। নাক বন্ধ করতে হবে, কানও বন্ধ করতে হবে। আপনি যখন হেঁটে হেঁটে যান, আপনার হাঁটার শব্দ তো তারা পায়ে লাইছে। আপনি যখন হেঁটে হেঁটে যান, আপনার ঘ্রাণ তারা পায়ে লাইছে। আপনি যেই রাস্তা দিয়ে হাঁটেন, ওই রাস্তা দিয়ে ঘন্টার পর ঘন্টা মেশকো আম্বরের ঘ্রাণ বাহির হইতে থাকে। আল্লাহু আকবার। আপনার গ্রাম তারা পালাইছে। জিবরাইল, এখন কি করব? নবী গো, চিন্তা করবেন না, আমার আল্লাহ সেই ব্যবস্থাও করছেন। আরেকটা আয়াত আমার আল্লাহ দিয়ে আমাকে পাঠাইছেন। এটা হলো সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত। জিবরাইল পড়ায়া দেন, ও কুর রাব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা
ওয়াজাদুকা সুলতানান নাসীরা। এই আয়াতটা নবীজি সঙ্গে সঙ্গে তিলাওয়াত করে ডাক দেয়া বলেন, জিবরাইল, আগে তো বালুর মধ্যে ফু দিয়া ছেড়ে দিয়েছিলাম, এখন আমি কি করব? নবী গো, এখন আপনি বাতাসের মধ্যে ছেড়ে দেন। নবীজি যখন বাতাসের মধ্যে ছেড়ে দিলেন, এই বাতাস কাফেরদের কান দিয়া চলে গেছে, কান তো বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো আওয়াজ তারা শুনে না। নাক দিয়া চলে গেছে, নাকও বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো বালামন্দ গ্রান তারা পায় না। জিবরাইল ডাক দেয়া বলেন, নবী গো, আমার আল্লাহ এদের চোখের মধ্যে করুণা মাইরা দিছে, এদের কানের মধ্যেও মাইরা দিছে করুণা, নাকের মধ্যেও আল্লাহ মাইরা দিছে করুণা। আল্লাহু আকবার। করুণা দেওয়ার মালিককে আল্লাহ, কিন্তু বাইরে আমার আল্লাহ করুণা দেয় কেন? বেঈমানদের জন্য, ইমানদারদের জন্য করুণা না, করুণা হইল বেঈমানদের জন্য। ঠিক কিনা জোরে কন? করুণারে পৃথিবীর মানুষ ভয় পাইতে পাইলেও আমরা করুণারে ভয় করি না। আলেম সমাজ, ইমানদার যারা আছে, এরা করুণারে ভয় করে না। ঠিক কিনা জোরে কন? তারাই ভয় করে যারা বেঈমান, নাস্তিক, যারা গুনাহ করতে করতে বেশি করে লাইছে, তাদেরকে আল্লাহ করুণা দিয়া সাইজ করে। ঠিক কিনা জোরে কন? ববে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ঠিক কিনা জোরে কন? আইরে প্রথম প্রথম করুণার ডরে বেলা মাঝিও নামাজ পড়ে, সুদকুর বলে আর সুদ খাইতাম না। ঠিক কিনা জোরে কন? ভবে আইল নবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। আইরে কি গজব দিল রে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আওলা, যেই রোগের তো ঔষধ মিলে না। ঠিক না? কত আর্মি পুলিশ বিডিআর মরল গো, কত অফিসার, খুঁজা দেখেন ইমাম মুয়াজ্জিন একজন মরল না। ঠিক কিনা? আমার বাইনা, আমার বন্ধুগণ, স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় না, স্ত্রীর করোনা হয়েছে, স্বামীর কাছে যায় না। যাও না কে? যাইলেই তো আমার দৈরা লাইব। আমার বাইনা মারা গেছে, এরপরেও যায় না, মরাটার লগেও কিন্তু থাকে। এইভাবে ভাই মানুষ মারা যাওয়ার পর 3 দিন 4 দিন হয়ে যায়, কেউ কাছে যায় না। এক ধরনের এক শ্রেণীর উলামায়ে কেরাম দেখছেন, সর্বনাশ, এই লাশ যদি দুনিয়ার এই জমিনে থাকে তাহলে এটা পচবে, গলবে, দুর্গন্ধ ছড়াইবে, এটাকে গোসল দিতে হবে, কাফন পরাইয়া দাফন করতে হবে। উলামায়ে কেরাম কাফন পরাইয়া দাফন করলো, একটা আলেম কেউ করুণা ধরল না। ঠিক কিনা জোরে কন? তাহলে বোঝা গেল করুণা ইমানদারদের জন্য না, বেঈমানদের জন্য। ঠিক কিনা? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ এদেরকে করুণা দিয়ে দিয়েছেন, অসুবিধা নাই, যান, এখন আর আপনাকে দেখবে না, আওয়াজও তারা পাবে না। নবীজি ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহ যা বাইতুল্লাহর গিলাফ ধরে কান্দেন, বলেন, আরে বাইতুল্লাহ, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, আজকেই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হবে। আরে বাইতুল্লাহ, প্রাণ ভরে তোর খেদমত করতে পারলাম না। এইভাবে বাইতুল্লাহর গিলাফ ধরে নবীজি প্রাণ ভরে কাঁদলেন, কেঁদে কেঁদে চলে গেলেন গভীর রাত্রে হযরত আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে যায় দরজার মধ্যে আস্তে করে নক করলেন। নক করতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, আমি তো তোমাকে উচ্চ আওয়াজে ডাক দেই নাই, আমি তো দরজার মধ্যে জোরে কোনো নক করি নাই, আমি
আমি আস্তে নক করার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলা। আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন নবী গো কেমন করে গো আমি ঘুমাই? মনে নাই আমাকে বলছিলেন ও আবু বকর একদিন আল্লাহর নির্দেশ হবে, ওই দিন আল্লাহর নির্দেশে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, ওই দিন আবু বকর তুমি আমার সঙ্গে থাকবা। ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটা বিছানার মধ্যে লাগায়া ঘুমাই না। সুবহানাল্লাহ। কম কেমন ভালোবাসা, কেমন মহাব্বত গো নবীর জন্য। নবীর ভালোবাসা ছিল তার অন্তরে, যার কারণে আল্লাহ ওনাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকেই দিয়া দিছে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ ডাক দিয়ে বলেন আবু বকর আল্লাহ নির্দেশ হয়ে গেছে আজকে রাত্রেই মদিনায় যাইতে হবে হিজরত করে। আমার ভাইরা আমার বন্ধুগণ আবু বকর বলেন নবী গো অসুবিধা নাই, আমি প্রস্তুত আছি। হ্যাঁ আবু বকর কেমনে যাইব, কোনো সোয়ারি নাই। নবী গো চিন্তা করবেন না, এই সোয়ারির ব্যবস্থা আমি করে রাখছি। যেদিন আপনি আমাকে বলেছিলেন আমি দুইটা উট কিনা রাখছি, একটা আপনার জন্য একটা আমার জন্য। আল্লাহু আকবার। ওগো নবীজি চলেন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। এইভাবে যাইতে 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 গাড়ি সর পর্বতের কিনারে যখন গেলেন জিবরাইল আসছেন। জিবরাইল আইসা বলেন নবী গো তাড়াতাড়ি পলায়ন করেন, আপনার পিছনে কাফেরেরা তারা করতেছে, তাড়াতাড়ি পলায়ন করেন। নবীজি বলেন আমি আল্লাহর একজন পয়গম্বর হইয়া কাফেরদের ভয়ে কেমন কইরা গো আমি পলায়ন করি? আমি একজন ইমানদার আল্লাহর পয়গম্বর হইয়া আমি তো পলায়ন করতে পারি না। আল্লাহ কি আমার জন্য সেই জায়গার ব্যবস্থা করেন নাই? জিবরাইল বলেন নবী গো শুধু আল্লাহ এখন না, আল্লাহ যেদিন এই জমিন বানাইছে, এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ যেদিন পাহাড় বানাইছে, ওই দিন এই পাহাড়ের চূড়ায় আপনার জন্য থাকার ব্যবস্থাও করে রাখছেন। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে ওই যে বন্ডর দলেরা কয় কাফের মুশরিক বেঈমানদের রয়ে জ্বালা যন্ত্রণায় মক্কা সারিয়া নবী মদিনাতে যায়। কয় কি কয় না? নাউজুবিল্লাহ আকবার বলেন। আমার আল্লাহ তাআলার পরিকল্পনা এটা একদিনের আর 2 দিনের না, 1 মাস আর 2 মাসের না। যখন আল্লাহ জমিন বানাইছে, জমিনকে স্থান রাখার জন্য পাহাড় বানাইছে, এখানে আল্লাহ গুহা বানাইছে, এই গুহায় আল্লাহর পয়গম্বর অবস্থান করবেন। জিবরাইল বলেন নবী গো আল্লাহ ওই সময় আপনার জন্য ব্যবস্থা করে রাখছেন, অসুবিধা নাই, যান আপনি সেই গুহায় গিয়ে অবস্থান করেন। গুহার মুখে আবু বকরকে নিয়ে গেলেন। আবু বকর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আগেই ভিতরে প্রবেশ করেন না, আমি আগে ভিতরে প্রবেশ করে দেখি গুহার কি অবস্থা। অনেক পুরনো গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনাকে আঘাত করতে পারে, এই জন্যেই আমি ভিতরে প্রবেশ করব। আবু বকর ভিতরে প্রবেশ করি না, চতুর্দিক দেখে ছোট ছোট গর্ত দেখা যায়। হযরতে আবু বকর কাপড় টুকরো টুকরো করে গর্তগুলি বন্ধ করে দিয়েছেন, শেষ পর্যন্ত একটা গর্ত এখনো বাকি আছেন। আবু বকর বলেন অসুবিধা নাই, এই গর্তটা আমি আমার পা দিয়ে আটকায়া রাখবো। ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ভিতরে প্রবেশ করেন, এই গুহাটা এখন আপনার জন্য নিরাপদ। নবীজি ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে বলেন আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত, আমার একটু বিশ্রাম নিতে হবে, তুমি একটু বসো, তোমার উরুর মধ্যে আমি মাথাটা লাগাইয়া একটু ঘুমাই। আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে ওই 3টা রাত্র ওই গারেসর পর্বত চাইতে বেশি নেকি হয়েছে। নবীজি বলেন হ্যাঁ অবশ্যই আছে, আমার উম্মতের মধ্যে এমনও ব্যক্তি আছে তারকার চাইতেও বেশি নেকি। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু তাড়াতাড়ি বলেন সেই লোকটাকে। হযরত আয়েশা মনে করতেছেন হয়তো আমার বাবার কথা বলবেন, কারণ ওনার সাথেই তো বেশি সময় আমার বাবা সময় কাটাইছেন সারাটা জীবন। তাড়াতাড়ি বলেন নবী গো আমার মনটা চাইতেছে একটু জানার জন্য কে সেই লোকটা। নবীজি বলেন এই লোক আর কেউ না, সেটা হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ জোরে কইতেন না। হযরত আয়েশার মুখটা মলিন হয়ে গেলেন। নবীজি বলেন আয়েশা তোমার মুখটা মলিন হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি,
কেন তোমার বাবার কথা বললাম না আয়েশা, তুমি কি জানো তোমার বাবার এক রাত্রের ওই যে গায়ে সোর পর্বতে যে এক রাত্রে আমার সঙ্গে ছিলেন, 3 রাত্রের এক রাত্র, একটা রাত্রের নেকি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর হযরত ওমরের সারা জীবনের নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওমরের চাইতে তোমার বাবার এক রাত্রের নেকি বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, হযরতে আবু বকর বলেন, নবী আপনি ঘুমান, আপনি আরাম করেন। নবীজি তার উরাতের মধ্যে মাথাটা দিয়া ঘুমায়া গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন গুহার মুখের মধ্যে কাফেরদের আনাগোনা। ডাক দিলেন, ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তাকায় দেখেন কাফেরদের আনাগোনা মনে হয় আমাদেরকে দেখা লাইছে, আমাদেরকে মনে হয় দেখা লাইছে, তাদের আনাগোনা দেখা যায়। নবীজির ঘুম ভাঙিয়া গেছে। ডাক বলেন, আবু বকর, যে আল্লাহ মক্কা থেকে এই পর্যন্ত আনছে আমাদেরকে, তারা তো আমাদেরকে দেখে নাই। আল্লাহ তাদেরকে অন্ধ বানায় দিছেন, কানও বন্ধ করে দিছেন, নাকও বন্ধ করে দিছেন। হে আবু বকর, এখন তারা কেমনে দেখবে? দেখতে পারবে না। আবু বকর গো, যখন আমরা গুহায় প্রবেশ করেছিলাম ওই সময় তুমি কি দেখো না ওই গুহার মুখটা খালি ছিল? এখন তাকায় দেখো এই গুহার মুখের মধ্যে মাকড়সাই বাসা বাঁধছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মাকড়সার বাসার উপরে কবুতর ডিম নিয়ে বসে রয়েছে। এক কাফের আর একটা দেখলাম ইন্দা ঢুকছে, মারছে তাপরা যদি এদিক দিয়ে ঢুকতো, মাকড়সার বাসাকে আর থাকতো, কবুতরকে ডিম নিয়ে বসা থাকতো। সমস্ত কুদরতের মালিককে জুড়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে জুড়ে বলেন। আমার আল্লাহ এদেরকে অন্ধ বানায় দিছেন, এদের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা বন্ধ করে দিছেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি ঘুমান, আমি আর আপনাকে ডাক। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলে প্রধান বক্তা আছে, আসবে, অসুবিধা নাই। ওগো নবীজি আপনি ঘুমান, আর আপনাকে আমি ডাক দিব না। নবীজি ঘুমায়া গেলেন, পাটা গর্তের মুখে এইভাবে ধরে রাখলেন। আবু বকর বলেন, আমি অনুভব করতেছি গর্তের ভিতরে কিছু একটা আছে। আমার পায়ের মধ্যে নাড়াচাড়া করে, লেজ দিয়ে ঠেলায়, মাথা দিয়ে ঠেলায়, আমি আমার পা সরাইব না। আমি যদি পা সরাই গো, গর্তের ভিতর থেকে বের হয়ে যদি আমার নবীকে আঘাত করে, আমি আবু বকর সইতে পারবো না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর পায়ের মধ্যে আঘাত করছেন বিদায় পাটা সরাইয়া দিছ, সুযোগ করে দিছ আমার নবীকে আঘাত করেছে, এই জন্যেই আমি আমার জীবন দিয়ে দিব, একটা মুহূর্তের জন্য আমি পা সরাইব না। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এইভাবে আবু বকর বসে আছে আর ভিতর থেকে নাড়াচাড়া করতেছে, কিন্তু পা সরায় না। এক সময় দেখেন পায়ের মধ্যে আঘাত করছে। যখন গো পায়ের মধ্যে আঘাত করেছে, পা দিয়া বিষ উঠতে শুরু করে দিছে। এইভাবে বিষক্রিয়া উঠতে উঠতে সারা শরীর নীলবর্ণ হয়ে গেছে। আমার ভাইরা, হযরতে আবু বকর বিষের যন্ত্রণায় কান্না করে, উচ্চ আওয়াজে কান্না করতে পারে না, আস্তে আস্তে কান্না করে, চোখের পানিগুলি মুছে মুছে অন্যদিকে ফেলায়। এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে যখন পড়ে গেলেন, নবীজির ঘুম ভেঙে গেলেন। ডাক দিয়া বলেন, আবু বকর তুমি কান্না করতেছ মনে হয়, মক্কার জন্য তুমি কান্দ, তোমার জন্মভূমির জন্য মনে হয় কান্দ, তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য মনে হয় কান্দ। আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আমি মক্কার জন্য কান্দি না, আমার জন্মভূমির জন্য কান্দি না গো নবী, আমি আমার স্ত্রী সন্তানের জন্য কান্দি না, কান্দি বিষের যন্ত্রণা সইতে পারি না। আরে আবু
বকর কিসের বিশেষ যন্ত্রণা? নবী গো, মনে হয় আমার পার মধ্যে সাপে আঘাত করছে, এই আঘাতের কারণে আমার সারাটা শরীর দেখেন নীলবর্ণ হয়ে গেছে, সারাটা শরীর ব্যথায় যন্ত্রণায় আমি কান্না করতেছি। ডাক দিয়ে আমার আবু বকর, যখন তোমার পায়ের মধ্যে আঘাত করেছিল কেন গো তুমি আমাকে ডাক দাও নাই? এই জন্যেই ডাক দেই নাই নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে বেশি মহাব্বত করি। আমার জীবন চলে যাক এরপরেও যেন আপনাকে আঘাত করতে না পারে। আমি আমার পা সরাই নাই, আমি আপনার ঘুম ভাঙি নাই, এই জন্যেই মহাব্বতে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। আমার বাইন আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়া বলেন আবু বকর পাটা একটু সরাও না গো। নবীজি পা যদি সরাই আপনাকে যদি আঘাত করে গো, নবীজি বলেন আরে আবু বকর, মক্কার মানুষগুলি আমার আপন, মক্কার মানুষগুলি আমার কাছের, মক্কার মানুষগুলি আমাকে চিনে নাই, কিন্তু রে এই গর্তের সাপ ঠিকই আমি নবীকে চিনেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর পাটা যখন সরাইলেন, গর্তের ভিতর থেকে সাপ বের হয়ে নবীজিকে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আরে গর্তের সাপ, আমার আবু বকরের পায়ের মধ্যে কেন রে তুই আঘাত করলি? জবান খুলে গেছে, ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি তাওরাতের মধ্যে শুনেছি আপনি মক্কার জমিনে আসবেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবেন, যাওয়ার সময় প্রতিমধ্যে এই গুহায় আপনি 3 দিন অবস্থান করবেন। এই জন্যেই এই গর্তটা আমি দখল করে আছি। দেখেন না, ছোট ছোট গর্ত আমি বানাইছি চতুর্দিকে সুবিধার্থে আপনাকে দেখার জন্য। সামনের গর্ত দিয়া আমি আপনার নুরানি চেহারাটা আমি আমার প্রাণ ভরে দেখব, ডান দিকের গর্ত দিয়া আপনার ডান সাইডটা দেখব, বাম দিকের গর্ত দিয়ে আমি আপনার বাম সাইডটা দেখব, পিছনের গর্ত দিয়ে পিছন সাইডটা দেখব, চতুর্দিক ঘুরে ঘুরে রাহমাতুল্লিল আলামিনকে দেখব। আবু বকর আমার সেই সুযোগটা বন্ধ করে দিছে, আবু বকর সবগুলি গর্ত বন্ধ করে দিছে। চতুর্দিকে ঘুরলাম, কোনো দিক দিয়ে আমি বের হইতে পারলাম না। একটা গর্ত এখনো বাকি আছে, সেই গর্তটাও আবু বকর পা দিয়ে আটকায় রাখছে। বারবার আমি আবু বকরকে মিস কল মারছি, বারবার সিগন্যাল দিছি, আবু বকর পাটা একটু সরাও। মাথা দিয়া আমি ঠেলাইছি, আমি আমার লেজ দিয়া গুতাইছি, আবু বকর পাটা একটু সরাও। আমি আমার দীর্ঘদিনের আশা, আমি আমার নবীকে প্রাণ ভরে একটা নজর দেখি। কিন্তু আবু বকর আমার কথা বুঝে না। আমি শেষ পর্যন্ত তার পায়ের মধ্যে আঘাত করতে বাধ্য হয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সময় সাপ ডাক দেয়া বলেন, নবী গো, আমি তার পায়ের মধ্যে এই জন্যেই আঘাত করেছি যে আপনার মুখের লালার মধ্যে আল্লাহ এমন ঔষধ, এমন মেডিসিন দিয়ে দিছে, সেই মুখের লালা যদি ওই জায়গার মধ্যে লাগায়া দেন, সঙ্গে সঙ্গে বিষ থাকবে না, আল্লাহ পানি বানায়া দিবেন। সঙ্গে সঙ্গে একটু লালা যখন লাগাই দিলেন, এই বিষ পানি হয়ে গেছে। আবু বকর, তোমার কি এখনো ব্যথা আছে? না গো নবীজি, ব্যথা তো নাই, ওই আগে যে জার্নি করে আইছিলাম এই ব্যথা পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। জোরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলেন, হ্যাঁ আবু বকর, আমি তাকে মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। মাফ করে দিছেন। আবু বকর আর দেরি করা যাবে না, চলো মদিনার উদ্দেশ্যে। এইভাবে যাইতে যাইতে চলে গেলেন বহুদূর। যাওয়ার পর ডাক দিয়া বলেন, আবু বকর আর কতটুক দেরি, আর কত সময় লাগতে পারে? না গো নবীজি, আর বেশি সময় লাগবে না। ওই যে তাকায়া দেখেন, মদিনার মানুষগুলি আপনাকে আগায়া নেওয়ার জন্য
জন্য আসতেছেন। সুবহানাল্লাহ। ওই মানুষগুলি আইসা নবীজিকে সালাম দেয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, 3 দিন ধরে রাস্তার মধ্যে দাঁড়ায় রইছি, শুনছি আপনি আসতেছেন, আপনার অপেক্ষায় একজন যুবক দাঁড়ায় গেছেন। ওগো নবীজি, দেখেন গ্লাসের মধ্যে দুধ, আমার মা 3 দিন আগে দুধ গরম করে দিছে আপনাকে দেওয়ার জন্য। দুধ ঠান্ডা হয়ে দই হয়ে গেছে, নেন একটু দুধ পান করেন। আরেক যুবক দাঁড়ায় গেছেন, মা শরবত বানিয়ে দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য, নেন গো নবীজি একটু শরবত পান করেন। আরেকজন কাঁচা ফুলের মালা নিয়ে দাঁড়ায় গেছেন, ওগো নবীজি, আমার মা কাঁচা ফুলের মালা বানায় দিয়েছেন আপনাকে এই মালা দিয়ে বরণ করার জন্য। আরেকটু জোরে, আরেকটু জোরে। ঠান্ডা হয়ে গেছেন আপনারা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির চোখের পানি আর রাখতে পারলেন না, ডাক দিয়ে বলেন, আবু বকর রে, মক্কার মানুষগুলি, তায়েফের মানুষগুলি, এইগুলি আমার আপন, এরপরেও তায়েফের মানুষগুলি আমি নবীকে চিনল না। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিছে পাথর মারার জন্য। এমনভাবে পাথর মারল, শরীরের বিভিন্ন স্থানের মধ্যে পাথর লাইগা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে। আরে আবু বকর, আমি বারবার বেহুশ হয়ে গেছি। হুশ ফিরার পরে আবার আমাকে মারছে। মক্কার মানুষগুলি আমাকে চিনে নাই, কিন্তু মদিনার মানুষগুলি কেমন আমাকে ভালোবাসে দেখ, এদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেলাম। নবীজি মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মদিনাকে সোনার মদিনা বানায়া দিছেন, ঠিক কিনা? মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে। মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন, ঠিক কিনা? ভাবি আমি সারাক্ষণ কখন যাব সেখানে, সহেলা সহেলা আমার পরানে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে, ঠিক কিনা জোরে বল।